ডক্টর আব্দুল মান্নান, আপনাদের ক্ষেত্রে এই একই প্রশ্ন যে আপনারা কি আসলে অনেকদিন পরে আসলে এরকম সংসদে খুব একটা ভালো অবস্থানে আছেন, সেটার কারণ কি সেই প্রেক্ষাপট আমরা জানি যে কি কি কারণে, কিন্তু আপনারা কি আসলে এরকম বিরোধী দল বা সংসদীয় দল থেকে রাজনৈতিক দলকে কতটা আলাদা করতে পারলেন? 2 নম্বর কথা হচ্ছে অ্যাডভোকেট রফিক সিকদার সহ বিএনপির যারা নেতৃত্ব আছেন, সরকারে আছেন, তারা কিন্তু বলেন যে সরকার এই 6 মাসে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন, সুশাসন প্রতিষ্ঠা সবকিছু মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা বলেন যে শতভাগ সফল 6 মাস হিসেবে। আপনারা আপনাদের ভবিষ্যৎ রাজনীতিতে আসলে কেন্দ্রবিন্দুতে কি রাখতে চান? সেটি কি আসলে সরকারের ব্যর্থতা, জনমুখী সমস্যা এগুলো, নাকি এই যে 70 অনুচ্ছেদ সহ রাষ্ট্রীয় কাঠামোর যে পরিবর্তন হলো না বলে আপনাদের অভিযোগ, সেটি আপনাদের রাজনীতির কেন্দ্রবিন্দু হবে? জি, আপনাকে ধন্যবাদ। তবে আপনি যে কোশ্চেনটা করেছেন, এই কোশ্চেনের ক্ষেত্রে আমি যেটা দেখছি যে ভাই যেভাবে উত্তর দিয়ে গেলেন বা আমরাও যেভাবে মানুষ যেটা দেখছি, বিএনপি তার দল এবং সরকার একাকার হয়ে গেছে, মিলেমিশে একাকার হয়ে গেছে। বিএনপি যেভাবে বলেছিল সবার আগে বাংলাদেশ, এখন বিএনপির জন্য মানুষ বলছে সবার আগে বিএনপি। এদেশের জনগণের কি হইল না হইলো এটা কিছু আসে যায় না। এই 180 দিনের যে সরকার, যে হানিমুন পিরিয়ডটা এই সরকার পার করলো, সরকারের অজস্র ব্যর্থতা রয়েছে, সমন্বয়হীনতা রয়েছে, দূরদর্শিতার অভাব রয়েছে। তবে সবগুলোই যে রয়েছে আমি তা মনে করি না। কিছু কিছু ক্ষেত্রে আমি এটার প্রশংসাও করতে চাই। যেরকম ভারত সফর নিয়ে সরকার যে স্ট্যান্ডটা নিয়েছে, এই স্ট্যান্ডটাকে আমি স্বাগত জানাই এবং আমি ওয়েলকাম করি যে বাংলাদেশের মানুষের পালস বুঝেছে। কিন্তু আপনি যদি অপর দিকে যদি দেখেন যে স্থানীয় সরকার ব্যবস্থা যেটা আছে, এটা বিএনপি এখন পুরোটাই মানে পূর্ণ গ্রাস, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ আসছে না, এটা বলে একটা অল্প কিছু গ্রাস করে, একটা অর্ধ চন্দ্র বলে, আর একটা হচ্ছে পূর্ণ গ্রাস বলে। তা বিএনপি এখন অনেকটা পূর্ণ গ্রাস, স্থানীয় সরকারটাকে পূর্ণ গ্রাস করে ফেলেছে। যতগুলো প্রতিষ্ঠান আছে সমস্ত জায়গায় মানে প্রশাসক বসিয়ে দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠানে প্রশাসক বসিয়ে দিয়েছেন এবং বিএনপির 12 নেতাকে 12টি প্রতিষ্ঠানে প্রধান হিসেবে, যেগুলোতে সরকারের বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সংস্থায় বসার কথা, কিন্তু সেখানেও দলীয় লোককে দিয়ে সেখানে কি করা হচ্ছে। এবং ভয়াবহ একটা ব্যাপার হচ্ছে, যে সমস্ত জায়গায় বিরোধী দলীয় এমপিরা কাজ করছেন, সেই জায়গায় ওনাদের আমাদের যে সংসদে যে নারী এমপিরা রয়েছেন তাদেরকে আবার দায়িত্ব দিয়ে সেখানে দেখভাল করার দিয়ে তারা এটা উদ্বোধন করে। ওইখানে একজন এমপি আছে, কিন্তু জনগণের ভোটে নির্বাচিত এমপি আছে, সেখানে আপনি একজন নারী এমপিকে দিয়ে ডিও লেটার দেওয়াচ্ছেন, স্কুল উদ্বোধন করাচ্ছেন, বলছে এখানের উন্নয়ন আমরাই দেখভাল করব। তার মানে সরকারের ভিতরে আরেকটা সরকারকে আপনি বিরোধী দলকে কিন্তু কাজ করতে দিচ্ছেন না। এই যে মানে স্বৈরতান্ত্রিক মানসিকতা, ইতিমধ্যেই জনগণ কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না। এর ভিতর দিয়ে সবচেয়ে বেশি যে জায়গায় মানে আমাদের সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা যেটা স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, তিনি তো হচ্ছে পুরো বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় আছে এটা ওনার আওতাধীন বলে মনে হয়েছে জনগণের কাছে, সর্বমন্ত্রী। তো যার কারণে বাংলাদেশে দেখেন খুন হয়েছে এই 6 মাসে 73টা, চাঁদাবাজি হয়েছে 190টা, লুটপাট হয়েছে 52, মাদক কারবারি নিয়ে বড় ধরনের ঘটনা ঘটেছে 111, টেন্ডারবাজি হয়েছে 24টা, ধর্ষণ হয়েছে 45টা, সংঘর্ষ হয়েছে 428টা, দখল হয়েছে 104টা মানে ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন জায়গা, শিক্ষাঙ্গনের সন্ত্রাস হয়েছে 120টা, নারী নির্যাতন হয়েছে 48টা। এই যে ব্যাপকভাবে আইন শৃঙ্খলা এবং রাষ্ট্রের ভিতরে অস্থিরতা তৈরি, এই জায়গায় বিএনপি কিন্তু নজর দিতে পারে নাই। বিএনপি নজর দিতে পেরেছে কোথায় চাঁদাবাজি করা যাবে, কোথায় দখলবাজি করা যাবে, কোথায় কাকে ইস্টাবলিশড করা যাবে, এই ইস্টাবলিশমেন্টে বিএনপি চলে গেছে। এবং একসময় যারা ম্যাডাম জিয়ার সাথে রাজনীতি করতেন, এই দেশে যারা জেল জুলুম খেটে মানে এই দেশে অনেক কিছু উৎসর্গ করেছেন, যাদের সাথে আমরা একসাথে জেল কেটেছি, হাজিরা দিয়েছি, আদালতে ঘুরেছি, তাদের অনেককেও আমরা এখন দেখছি না। আমরা বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে দেখছি বিশেষ বিশেষ জায়গায়। আমরা জানি না আজকের প্রেসিডেন্ট নির্বাচনের পরে আমাদের গুঞ্জনও শুনছি যে অনেক জায়গায় মন্ত্রিসভায়ও পরিবর্তন আসতে পারে। যদি বিএনপি সত্যি সত্যিই মানে এই বিষয়গুলো উপলব্ধি করে যে যে জায়গায় পরিবর্তন আনা যায়, ওই পরিবর্তনটা যদি না আসে তাহলে সমস্যা হয়ে যাবে। ইতিমধ্যে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট যেটা ভয়াবহ রূপ ধারণ করেছে, 6 মাসে বিএনপি তো এদিকে নজর দিতে পারত, এটা কিন্তু নজর দেয় নাই। যেখানে আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোর 103টার
বেশি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেখানের ক্যাপাসিটি প্রায় 28,000 মেগাওয়াট থেকে আপনার 33,000 মেগাওয়াট। আমাদের দরকার হয় 28 থেকে 29,000 মেগাওয়াট। এখন নতুন করে আবার বিদ্যুৎ কেন্দ্র মানে কুইক রেন্টাল এগুলো টেন্ডার দিয়ে আমি একটু নেওয়া থামাচ্ছি হচ্ছে। তার এই মানে কারণে কি? এখানেও আবার দলীয় লোকদেরকে সেগুলো বাগিয়ে দেওয়া। আমার মনে হয় ডক্টর আব্দুল মান্নান খাতোয়ারি আলোচনা করলে পারস্পরিক কথায় উত্তর, কারণ অনেকগুলো আসলে পরবর্তীতে অনেক উত্তর দিতে লম্বা হয়ে যায়। আমি শুধু এই প্রশ্নটা একটু করে নেই ফাঁকে, যে আপনারা কি আসলে ভবিষ্যতে, কারণ অনেকগুলো দফা আসলে হয় কি জনসম্পৃক্ততা বা ফোকাসটা একটু ডাইভার্সিফাইড হয়ে যায়, আপনারা কি ভবিষ্যতে আপনাদের রাজনীতির কেন্দ্রবিন্দুতে এই জুলাই সনদ গণভোট, যেটাতে আপনারা আছেন এই মুহূর্তে বিভিন্ন কর্মসূচি নিয়ে, সেটাই আপনাদের কেন্দ্রবিন্দু হবে, নাকি এই যে অনেক ব্যর্থতার অভিযোগ আপনারা করছেন বা জনসম্পৃক্ততে ইস্যু যেগুলো সেটা, নাকি দুইটাই? দুইটাই। আমরা দুইটা নিয়ে একই সাথে সমান তালে আমরা মাঠে থাকবো। আমরা সংসদেও থাকবো, মাঠেও থাকবো। এবং দেখছেন 5ই সেপ্টেম্বর থেকে ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ, এই লং মার্চের মাধ্যম দিয়ে আমরা এই জনসম্পৃক্ত কর্মসূচি জনগণকে বলবো যে এইগুলো জুলাই সনদ এবং সংস্কার বাস্তবায়ন হলে সরকারি প্রতিষ্ঠানগুলো যদি ভালো লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় তাহলে সেখানে চলে। আজকে পিএইচসি চেয়ারম্যান পদত্যাগ করেছে, আজকে দুদুকে এমন একজন ব্যক্তিকে মানে নিয়োগ দেওয়া হয়েছে, আমি জানি না, অনেকেই গুঞ্জন চলছে যে উনি দুদককে যে কি করবেন, ওনার বিরুদ্ধেই তো আরেকটা দুদক দরকার। তাহলে এই যে গ্রহণযোগ্যতা যদি আগেই হারিয়ে ফেলে তাহলে কিন্তু এই সমস্ত লোক দিয়ে কিন্তু আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করা যাচ্ছে। কাজেই আমরা মনে করি যে ধরে ধরে আমাদের আমিরে জামাত তো স্পষ্টভাবে বলেছেন, ভালো যত কাজ আছে আমরা সব জায়গায় বিএনপিকে কি করব, এই সরকারকে সহযোগিতা করব। কিন্তু যেটা দেশ এবং জাতির জন্য প্রয়োজন কিন্তু বিএনপি করতে চায় না, সেটা আমরা সংসদ এবং সংসদের বাইরে আমরা আওয়াজ তুলব এবং সেটা যথাযথ ব্যবস্থা।